আপনাদের সমস্ত মাঠে ঘাটে যারা আপনাদেরকে পরিচিতি করিয়েছে, যারা সবার প্রত্যেকের ঘরে ঘরে যে যারা বলেছে ওয়ালটনের ফ্রিজ সবচেয়ে ভালো, সেই মানুষগুলো যারা ব্র্যান্ডিং করেছে আপনাদের, সেই মানুষগুলো আজকে এসে রাস্তার পাশে দাঁড়িয়েছে। আপনাদের লজ্জা থাকা উচিত, আপনাদের লজ্জা থাকা উচিত। এই মানুষগুলো কেন আপনাদেরকে এত বড় ব্যবসায়ী বানিয়েছে বাংলাদেশে, তাদেরকে আপনি রাস্তায় দাঁড় করিয়েছেন কেন? এই প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল আমার। দর্শক, ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে আমি অবস্থান করছি প্রেস ক্লাবের ঠিক সামনে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিরাট এক জনগোষ্ঠীর একটি মানববন্ধন হচ্ছে। তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে প্রায় শতকেরও উপরে এখানে মানুষ উপস্থিত হয়েছে। তাদের মূলত যে আজকে এই মানববন্ধনের যে দাবি, সেটা হচ্ছে ওয়ালটন ও মার্সেলের প্রতারণায় ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স ডিলার পরিবারের ক্ষতিপূরণের দাবিতে মূলত আজকে তাদের এই মানববন্ধন। এই মানববন্ধনের আয়োজনের পেছনে যারা রয়েছে তারা হচ্ছে কুমিল্লাজন ওয়ালটন ও মার্সেলের প্রতারণায় ক্ষতিগ্রস্ত সকল ডিলার পরিবার। তারা কিন্তু বিভিন্ন ব্যানারে এখানে উপস্থিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রায় কয়েকশো মানুষ এখানে মানে কয়েকশো মানুষের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছি, তারা বিভিন্ন সময় আমাদের ম্যানেজ করার চেষ্টা করেছে। আমরা কোনোভাবেই ম্যানেজ হবো না, আমাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না। আমরা আজকে ব্যবসা করতে এসে অনেক ডিলারদেরকে তারা মামলা দিয়েছেন, মিথ্যা মামলা দিয়ে তারা বিভিন্ন চেকের মাধ্যমে তারা আমাদেরকে প্রতারণার স্বীকার করেছেন। তারা বিভিন্ন যারা এরিয়া ম্যানেজার ছিল, ক্রেডিট ম্যানেজার ছিল, ডিস্ট্রিবিউটর ছিল, ডিস্ট্রিবিউটরকে যারা পরিচালনা করেছেন, তারা বিভিন্ন সময় তারা আমাদের কাছে ব্যবসায়ী নামকে তারা ব্ল্যাঙ্ক চেক নিয়েছেন। সেই চেক নিয়ে আজকে তারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। আমরা ঘরে থাকতে পারছি না, আমরা বাড়ি ঘরে থাকতে পারছি না। এই ব্যবসা করতে এসে কেন আমরা ক্ষতির সম্মুখীন হইলাম, সেটা ওয়ালটনের কাছে আমরা জানতে চাই। আমাদের দাবি সম্পূর্ণ মেনে নিতে হবে, অন্যথায় কোনো কথা নেই। হামলা দিয়ে আমাদেরকে দমানো যাবে না, আমাদেরকে দমানো যাবে না। আমরা দমিয়ে থাকার নয়, আমরা একটি খুন বাংলাদেশের আমরা প্রজেক্ট, আমাদের পরিচয় আমরা ব্যবসা করে খাবো। ইলেকট্রনিক ব্যবসায়ীরা সচল অচল নয়, আমরা সেটা সরকার প্রধান হতে সম্পূর্ণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে চাই। আমাদের ন্যায্য অধিকার আমরা পেতে চাই, ফিরে পেতে চাই। সম্মানের সহিত আমরা ব্যবসা করতে চাই। আমাদের ব্যবসায়িক পূর্ণ আস্থা ফিরে দিতে হবে। আমাদের এই ছোট ছোট বাচ্চা ফ্যামিলিরা কেন আজকে তাদের ঘুম নেই, এদের মুখে খাবার নেই, এদের চোখের কান্না কে শুনবে, কে দিবে, কে এর দায় নিবে? মাননীয় আমি বহুবার আমি বলেছি আমাদের দাবি দাবাগুলো মেনে নেন। আমি ব্যক্তিগত বলেছি গত 1 বছর আগের থেকে যে আমরা উচ্চ পদের তদন্ত কমিটি গঠন করে আপনারা একটা ডিস্ট্রিবিউটারের কাছে পৌঁছান, তদন্ত করেন, এগুলো সত্য এই সঙ্গত সেটা আপনারা মেনে নিতে হবে। কেন আপনারা ব্যর্থ হলেন? আপনাদের দাবি আপনারা ব্যবসা করবেন, ব্যবসা করে আমরা কি দিয়ে ব্যবসা করবো? আমাদের ব্যাংক লোন, এনজিও লোন, জমিন বেচা টাকা, ভাই ব্রাদার আত্মীয় স্বজনের কাছে দান করতে করা টাকা আজ আমরা কমাতে পারি না। আমাদের চিকিৎসা, আমাদের একাধিক ভাই হার্ট অ্যাটাক করে টাকার প্রেসারে আমরা হার্ট অ্যাটাক করে অনেক ভাই মারা গেছেন, ছোট ছোট সন্তান রেখে মারা গেছেন। এর দায় কে নেবে? জবাব চাই, দিতে হবে। আমাদের এক দাবি, আমাদের ন্যায্য অধিকার ফেরত দিতে হবে। কোন মামলা হামলাকে আমাদেরকে কাগজ করতে পারবে না। আমাদের প্রত্যেকটি ডিস্ট্রিবিউটর ভাইয়ের প্রতিটি মামলা তুলে নিতে হবে।
ধন্যবাদ। আজকে লাখো লাখো ব্যবসায়িকরা পতনের মূল হলো ওয়ালটন ও মার্সেল ব্যান্ডের জন্য। আজকে আমরা ব্যবসায়িক কেন মানববন্ধন করব? তাদের জালিয়াতের জন্য, তাদের অন্যায় বিচারের জন্য আমরা আজকে প্রেস সচিব করতেছি। কারণ তারা যেভাবে জালিয়াতি করে আমাদের নিরীহ ব্যবসায়ীকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা আমাদের ব্যবসায়িক থেকে নিয়ে গেছে। তারা অবিলম্বে আমাদের এই সমাধান করতে হবে, তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। আমরা কঠোর আন্দোলনে যাব। আমরা ব্যবসা করে খাই, আমরা কোনো রাজনীতি করি না, রাজনীতি কোনো অঙ্গ সংগঠনও নাই। আমরা ব্যবসা করে খাই, আমরা মানুষদেরকে নিয়ে খেতে চাই। ওরা জালিয়াতের জন্য আজ আমরা নিঃস্ব এবং পরিবার ছাড়া। আমার শত শত ডিলার বাইরে আজকে ওরা বিনা কারণে জেল খাটাইছে। আজকে আমাদের পানের হুমকি দিচ্ছে, যদি আপনারা লড়েন তাহলে আপনাদের নামে মামলা হবে। উনি ভুলে গেছে বিগত সরকার আর নাই, এখন সরকার ব্যবসা বান্ধব। কারণ আগে সরকার ছিল রাজনীতিবিদ, কিন্তু আমরা জানি আমরা ব্যবসায়িক কারো টাকা মাইরা খাই না। আর ওয়ালটন যে প্রতিভাবে প্রতারণা করেছে, আমার ব্যবসায়িক ভাইদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা ঋণ করে দিয়েছে। শুধু আমি একা নই, আরো ব্যবসায়িক ভাইরা আছে। আজকে তাদের ফ্যামিলিকে নিয়ে কেন আমরা নাস্তা আসবো? আমাদের কি অন্যায় ছিল তাদের ব্যবসা করে? আজকে আমার ভাই বোন মা বোন নিয়ে আমরা কেন আসবো ভাই? ইজ্জতের হানি হচ্ছে। আর তারা কি করতেছে? আমাদের টাকা নিয়ে বিদেশে টাকা পাচার করতেছে, বলতেছে আমরা বিদেশে রপ্তানি করব। কিসে রপ্তানি করে ভাই? টাকা রপ্তানি করে। ওদের বিলাসিতা জীবন, আমেরিকা লন্ডন ওদের বাড়ি আছে। আমাদের কি আছে? আমাদের কিছুই নাই, শুধু জেল কাটতে হচ্ছে। কারণ তারা বিগত সরকারের সমাজে জুলুম অত্যাচার করেছে, আমরা কোনো ব্যবসা করতে পারি নাই। তাই আমরা মিডিয়ার মধ্যে বলতে চাই, আমাদেরকে আপনারা ছাড়া আর কোনো গতি নাই। আমরা এখন আপু বলেন, বলেন 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 বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালটন যেভাবে আমার হাজবেন্ডকে নির্দিষ্টভাবে প্রতারণা করছে, আজকে ওনার জন্য আমাদের ওইখানে সবাই আমার হাজবেন্ডকে বলতেছে মা বাপ চলে গেলে আমার বাচ্চার একটা হাত ছিদ্র দেওয়া পড়ছিল। আজকে এই কুমাতে পারি না, ওনাদের এই প্রতারণার জন্য আমাদের যদি কোনো টাকা নেই। আপনারা আমরা এই জবাব চাই সরকারের কাছে। এই প্রতারণার শিকারত্ব থেকে আমরা বাঁচতে চাই। সবাই আমাদের সাথে সাহায্য করবেন। গত 25 দিন আমার হাজবেন্ডের নামে বিচার বসছে। মা বাপ তুলে সবাই গালাগালি করছে। এখন তো কোনো নেতাই স্থায়ীভাবে নাই, কারণ সবাই যে যারা যেভাবে মাইরা খাইতে পারে, যার সাথে আমরা তো কোনো রাজনীতি করি না। পারে কেউই ভালো ভালো মানুষের পিছনে কেউই থাকে না, সবাই থাকে প্রতারণা মানুষের সাথে। আমার হাজবেন্ড প্রায় 78 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। এখন ওয়ালটন আইসা হুমকি দেয় যে ওনাদের টাকা দিয়ে নাকি আমরা বাড়ি গাড়ি করছি, সব কিছু। আর উনি বলে যে আমার হাজবেন্ডের নামে মামলা দিয়ে দিবে, বাড়ির সবাইকে জেল খাটাইবে। আমরা এই প্রতারণার শিকার থেকে বাঁচতে চাই, জবাব চাই সবার থেকে। আপনারা দয়া করে সবাই আমাদের সাথে থাকবেন, কেউ আমাদের থেকে দূরে চলে যাবেন না। আমাদের আর কি
আসসালামু আলাইকুম। আমার ছেলেরা কোনো ব্যবসায় নামাইছে, আমরা অল্প কিছু দেখালে একটা দোকান দিছিল, এরা গিয়া কয় তোমরা বড় লোক হইবা, টাকা পয়সা দেন পারো দাও। আমার বোনের টাকা পয়সা না দিছে, বন্ধুর শ্বশুরের টাইনা দিছি, এক বন্ধুর 5 ভরি স্বর্ণ, আরেক বন্ধুর 10 ভরি স্বর্ণ সব বিক্রি করিয়া টাকা পয়সা লইয়া দিলাম। হেগো এরা আমার লাগে প্রতারণা করছে। বন্ধু একটা খেলা দিছে, বইন একটা আমার বাসায় আমরা খাইতে পারি না, এখন বন্ধু খাবো। আমার ছেলে একটা পরীক্ষা দিব, একটা টাকার লেগে জমা দিয়ে পরীক্ষা দেওয়াতে পারলাম